ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه المسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দান করলেন। সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দান দান মুবারকের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, যার অনুসরণ অনুকরণ করলে ইহকালে শান্তি এবং পরকালে জান্নাত পাওয়া যাবে। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাইগণ, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে শিরক। এর সাথে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন: ওয়াল আসর, আসরের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আমরা ক্ষতি দ্বারা বুঝি যে আমি 5 বিঘা ধান লাগিয়েছি, বন্যা এসে, বন্যার পানি এসে আমার ধানগুলি নষ্ট হয়ে গেল, এটাকে আমরা ক্ষতি মনে করি। কিন্তু না, এটার নাম ক্ষতি নয়। ক্ষতি হচ্ছে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে যেই হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জীবন দান করেছেন, এই জীবন থেকে আস্তে আস্তে আমার সময় চলে যাচ্ছে, আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষতি। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে, এরা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে এবং নিজে সৎ পথে চলেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্য ধারণের আদেশ দিয়েছে। আজকে আমরা সৎ আমল করতে পারি না। যদি আমরা সৎ আমল না করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বই পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ আমল করো। আজকে আমরা সৎ আমল মানে ভাবি পীর ধরতে হবে, সৎ আমল মানে ভাবি আমাদেরকে মাজারে যে সিজদা করতে হবে, সৎ আমল মানে ভাবি আমাদেরকে মাজারে দান করতে হবে, মানত করতে হবে। এটার নাম হচ্ছে শিরক। আজকে যারা দুনিয়াতে পীর মাজারি করে তাদেরকে যে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি মাজারে সিজদা করেন কেন, আপনি পীর মানেন কেন, তখন তারা একটা কমন একটা উত্তর দেয়। কি উত্তর? যে যদি দুনিয়াতে আমি একটা খুন করি
বা আমি একটা খুন না করি, তো আমাকে যদি একটা ভাই সে যদি আমার উপর খুনের দাবিটা চাপিয়ে দেয়, তো আমি সরাসরি কোর্টে যেতে পারবো না, সরাসরি হাকিমের কাছে যেতে পারবো না। সর্বপ্রথম আমাকে ধরতে হবে উকিল। তো এই উকিলের মাধ্যমে আমি কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। তো দুনিয়ার মানুষ ভাবতেছে যে যদি পীর না ধরি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি যেতে পারবো না, অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর রাখেন। আজকে আমরা শিরক আর বিদআত বুঝতে পারি না। শিরক আর বিদআত না বোঝার কারণে আমরা যত আমলই করি না কেন আমাদের আমল বাতিল হবেই হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। লুকমানুল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরক করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তার মানে আজকে যারা দুনিয়াতে শিরক আর বিদআত করে জীবন অতিবাহিত করবে তাদের পরকাল নষ্ট হয়ে যাবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আমাদেরকে শিরক আর বিদআত থেকে সর্বদাই বিরত থেকে আমাদেরকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। আরেকটা কথা বলি, আমরা যতই আমল করি না কেন যদি আমলের ভিতর ত্রুটি থাকে, ভুল থাকে, যদি রাসূলের তরিকায় আমল না হয় তাহলে আমল বাতিল হবেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি দুনিয়ার মানুষ শিরক করে তাহলে তাদের পূর্বের যত আমল রয়েছে সব আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা শিরক বোঝার চেষ্টা করি না। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর হুজুররা রয়েছে, এক শ্রেণীর আলেম রয়েছে যারা পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করে, যারা জুমার দিনে খুতবা দেয়, যারা মাহফিলে তাফসীর মাহফিলে আলোচনা করে, এমন লোকেরা আবার তাবিজের ব্যবসা করে। শুনেন একটা হাদিস বলি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলো, 10 জন লোক আসলো। আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দলটির 9 জনকে বায়াত করালেন। বায়াত মানে তিনি কালিমা পড়িয়ে মুসলমান বানালেন, আরেকজনকে কালিমা পড়ালেন না। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন আল্লাহর নবী, আপনার নিকট 10 জন লোক আসলো, আপনি 9 জনকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন, আরেকজনকে কালিমা পড়ালেন না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলাইহি তামিমা, নিশ্চয়ই লোকটির শরীরে কোথাও না কোথাও তাবিজ রয়েছে, এই কারণে আমি তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানালাম না। এরপর এই লোকটি এই কথা শোনার পর তার শরীরের ভিতর হাত ঢুকে তাবিজ ছিঁড়ে ফেললেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন এবং তিনি বললেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তাবিজ ঝোলালো, যেই ব্যক্তি মাদুলি ঝোলালো, যেই ব্যক্তি তামিমা ঝোলালো, সেই ব্যক্তি শিরক করলো। আজকে আমরা শিরক আর বিদআত বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমাদের শরীর থেকে তাবিজ যায় না। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমরা মাজারে দিয়ে সিজদা করি এখনো। আমি আপনাকে বলি আমাদেরকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিলেন, তার একটি হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন। তার প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মূর্তি পূজা করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই বস্তু নিজের উপকার করতে পারে না, যেই বস্তুর নাকে মাছি করলে সে তাড়াতে পারে না, আমি তার ইবাদত করতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার কারণ তার পিতা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। হে তাওহীদি জনতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি মেরে ফেলা হয়, তবু আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে জ্বললেন, তবু আল্লাহর সাথে শিরিক করলেন না। আজকে আমরা শিরক আর বিদআত বুঝতে পারি না। আজকে আমরা বিভিন্ন ভাবে শিরক করে থাকি। মা বোনদের মধ্যে অনেক শিরক রয়েছে। মা বোনেরা বলে থাকে রাতের বেলা ভাত খাওয়ার পর এই ছুটি পানি বাহিরে নিক্ষেপ করা যায় না, এটার নাম হচ্ছে শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাহিরে নিক্ষেপ করা যায় না, এই ধারণা করা হচ্ছে শিরক। রাত্রে কাউকে দোকানের মাল বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা হচ্ছে শিরক। সকালবেলা উঠে কাউকে দোকানের মাল সকাল সকাল বাকি দেওয়া যায় না, এই ধারণা করা হচ্ছে শিরক। আজকে আমাদের সমাজে বহু শিরক রয়েছে। আজকে আমরা শিরক আর বিদআত বুঝতে পারি না। আজকে আমরা বিদআত বুঝতে পারি না। আমরা বিদআত কিভাবে করে থাকি? 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করি, এটার নাম হচ্ছে বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما امرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, তা আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, এই আমল বাতিল হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাথে এক শ্রেণীর ভাইরা তারা বিদআত করে নেকি ভেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নাম দিয়ে তারা বিভিন্ন ভাবে বিদআত করে, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তুমি সহিহ হাদিস পেয়ে যাবে, যখন তুমি বিশুদ্ধ কথা পেয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তুমি মনে করবে এটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। আজকে আমরা বিদআত বুঝতে পারি না, আজকে আমরা শিরক বুঝতে পারি না। দেখেন ইমাম আবু হানিফার নাম দিয়ে তারা বিভিন্ন ভাবে ব্যবসা করছে, যেমন কবর পূজারি ব্যবসা, মাজারি ব্যবসা, পীর মুরিদি ব্যবসা, এসব ব্যবসা তারা করছেন। দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দেই। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কেমন মানুষ ছিলেন আপনাকে একটু বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক নাস্তিকের সাথে বাহাস করবেন, ডিবেট করবেন। এমন সময় ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে, অমুক দিনে অমুক তারিখে আমি তোমার সাথে বাহাস করার জন্য আসবো। ওই দিন যখন ওই সময়টা চলে আসলো, আসার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নাস্তিকের সাথে দেখা করার জন্য আসতেছে না, বাহাস করার জন্য আসতেছে না। আসার সময় অনেকক্ষণ দেরি করে আসলেন। তখন এই নাস্তিক বলছেন যে কি ব্যাপার, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনার তো অনেক আগে আসার কথা ছিল। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আমি যখন তোমার সাথে সাক্ষাৎ করতে আসবো, তোমার সাথে বাহাস করতে আসবো, তোমার সাথে আমি ডিবেট করতে আসবো,
তখন আমার সামনে একটা সমুদ্র বাজলো, নদী বাজলো। তো আমি একেবারে চিন্তায় পড়ে গেলাম যে আমি কিভাবে আসবো, এসে তোমার সাথে বাহাস করব, ডিবেট করব। আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাকে প্রমাণ করতে হবে, তাওহীদের স্বীকৃতি দিতে হবে। তো এমন সময় আমি নদীর ঘাটে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছি। তো এমন সময় দেখছি একটু পর একটা গাছ অটোমেটিক্যালি কেটে ফেটে তক্তা হয়ে আমার সামনে চলে আসলো, আর সেই নৌকা দিয়ে আমি তোমার সাথে বাহাস করার জন্য আসলাম। তখন এই নাস্তিক বলছেন যে আপনি কি পাগল? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি কিভাবে পাগল হলাম? তখন এই নাস্তিক বলছেন যে একটা গাছ অটোমেটিক্যালি ফেটে তক্তা হয়ে নৌকা হয়ে আপনার সামনে চলে আসলো, আর এই নৌকা দিয়ে আপনি পার হয়ে আমার সাথে বাহাস করার জন্য আসেন, এটা কি সম্ভব? তখন এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তোমার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিক্যালি ফেটে তক্তা হয়ে কাঠ হয়ে নৌকা হয়ে যেমন হতে পারে না, তেমনি এই বিশ্ব পৃথিবী এই সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া হয় না। এই হাদিস দ্বারা, এই ঘটনা দ্বারা আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাওহীদের পক্ষে ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিদআতের বিরুদ্ধে ছিলেন। আজকে আমরা শিরক আর বিদআত বুঝতে পারি না। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো যাতে আমার কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুতিল আমালাকুম, অন্যথায় তোমাদের আমল বাতিল করো না, তোমাদের ইবাদত বাতিল করো না। তার মানে আল্লাহ তাআলা বলেন এখানে তিনটা বাক্য। এক, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের ইবাদত, তোমাদের আমল বাতিল করো না। তার মানে আগের দুইটা বাক্যের সাথে পরের বাক্যের কোনো মিল নেই। ঠিক মিল হতো এভাবে আল্লাহ তাআলা যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবে। আল্লাহ তাআলা এইভাবে বললেন না। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আপনাকে আরেকটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুতিল আমালাকুম, অন্যথায় তোমাদের ইবাদত, তোমাদের আমল বাতিল করো না। তার মানে আপনি যদি রাসূলের তরিকায় ইবাদত না করেন, আপনার ইবাদত, আপনার আমল যতই ভালো হোক না কেন, যতই মজবুত হোক না কেন, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শিরক আর বিদআত না বোঝার কারণে আমরা দুনিয়াবি পথে এমন ভাবে ঢুকে গিয়েছি, আমরা ইবাদত করছি, অথচ ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই। এই জন্য আমাদের বিশুদ্ধ ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশুদ্ধ ইবাদত করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে হকের দিকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্য ধারণের আদেশ দিয়েছে, তারা এই ক্ষতির মধ্যে নয়। তাহলে এই সূরা দ্বারা আমরা চারটা জিনিস শিখতে পারলাম। এক, ইল্লাল্লাযীনা আমানু, তবে
তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং মানুষকে ধৈর্য ধারণের আদেশ দিয়েছে, তারা এই ক্ষতির মধ্যে নয়। এই চারটা জিনিস ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এই চারটা কাজের উপর যদি কেউ প্রতিষ্ঠিত না থাকে তাহলে সে ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আমরা ক্ষতি দ্বারা বুঝতেছি যে আমার 5 বিঘা জমি আমি ধান লাগিয়েছি, এই ধান একটা কারণে নষ্ট হয়ে গেল, কোন একটা কারণে আমার ধান, আমার ফসল, আমার বাড়ি ভেঙে গেল, এটাকে আমরা ক্ষতি মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মধ্যে যারা অন্যায়ভাবে নিজের জীবন পরিচালনা করবে এরাই ক্ষতির মধ্যে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ তাআলার পথে চলি এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে আমাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি কথা বলি, আজকে আমরা ইলমের মজলিসে এসেছি, তো এই সম্পর্কে একটা হাদিস বলি, তারপরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দামেস্কের মসজিদে বসে আছেন, এমন সময় দূর থেকে একজন লোক আসলো, এসে বলল, হে আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্ক এসেছি শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য, যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোন রাস্তায় যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায়, কোন পথে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার জান্নাতে যাওয়ার পথটাকে একদম সোজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে বড় বড় শাইখ আলেম ওলামারা আসবেন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে নসিহত করবেন। এর অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, আশা করি যে আমরাই হব ওই ক্ষতির মধ্যে, আমরা পড়বো না। তো আমরা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই মাহফিলের বিনিময়ে, এই তাফসীর মাহফিলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে একটাও নেকি দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মানে এক নেকির মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেন শেষ পর্যন্ত এই মাহফিলটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমরা যেন শেষ পর্যন্ত আলেম ওলামার মুখ থেকে সহিহ সুন্নাহর কথা শুনে শেষ পর্যন্ত বৈঠক ভঙ্গের দোয়া করে যেন আমরা উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।